আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, 2.5 বছরের মতো দেশ শাসন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে হলেন, উনি ছিলেন অনেক দিন, 10 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওসমান আবার খলিফা হলেন, 12.5 বছরের মতো ক্ষমতায় ছিলেন। তারপর হযরত আলী 4.5 বছর, চলে গেল 30 বছর। কেউ কাউকে আত্মীয় স্বজন টেনে এনে ক্ষমতায় বসায় নাই। আবু বকরের ছেলে কিন্তু খলিফা হওয়ার উপযুক্ত, আব্দুর রহমান বিন আবু বকর। উনি সাহাবী ছিলেন, বয়স্ক ছিল, ইসলাম গ্রহণ করেছে একবারই হিজরতের 10ম বর্ষের একটু আগে বদরের যুদ্ধে আবু বকরের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়েছিল, ইসলামের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়েছিল, কিন্তু পরে ইসলাম গ্রহণ করেছে রাসূলের জীবদ্দশা। আব্দুর রহমান বিন আবু বকর তিনি যোগ্য, চাইলে উনাকে খলিফা বানাতে পারতেন, কিন্তু বানাননি। হযরত ওমর উনার ইন্তেকালের আগে উনার ছেলে আব্দুল্লাহকে খলিফা বানানোর সুযোগ ছিল কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর অনেক বড় সাহাবী, মুহাক্কিক, মুদাক্কিক, মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির। একজন আলেমের যত গুণ থাকে আব্দুল্লাহ ইবনে ওমরের ভিতরে সবগুলো ছিল। আমরা কেউ মুহাদ্দিস কিন্তু মুফাসসির না, কেউ আবার তাফসীর পারে, ফিকহ পারে না, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর সব সাবজেক্টের পণ্ডিত ছিল। ওই আব্দুল্লাহ ইবনে ওমরকে হযরত ওমর কি খলিফা বানায় গেছে? ছেলেকে বাবা বানায় না। বিশ্বনবী চাইলে হযরত আলীকে বানায় দিতে পারতেন, আলী মেয়ের জামাই, আলী ভাতিজা। আলী কি তখন বাচ্চা ছিল নাকি? হযরত আলীকে বানান নাই। হযরত ওমর ওসমানকে, আপনার আব্দুল্লাহ ইবনে ওমরকে বানান নাই। হযরত ওসমান নিজের আত্মীয় স্বজনকে বানান নাই। হযরত আলী নিজের ছেলে হাসানকে, হোসাইনকে বানান নাই। তাহলে ছেলের ছেলে প্রেসিডেন্ট হবে, এটা কি ইসলামী নিয়ম? না, এটা ইসলামী নিয়ম ছিল না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনি তার জীবদ্দশায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফতে ছিলেন। তারপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নিয়ে একটু বাকবিতণ্ডা হলো, হযরত হাসান ছেড়ে দিলেন যে ঠিক আছে, উনি মুরব্বী, উনি দেশ চালাক। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 60 হিজরিতে। 50 হিজরিতে উনি সিরিয়াতে ঘোষণা করলেন যে আমার পরে এই দেশের প্রেসিডেন্ট হবে, আমির হবে আমার ছেলে ইয়াজিদ ওয়ালিউল আহাদ, প্রিন্স, ক্রাউন প্রিন্স, যেটা সৌদি আরবে বর্তমানে আছে। যেমন বর্তমান প্রেসিডেন্টের নাম কি? সালমান, কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট কে হবে? ক্রাউন প্রিন্স মোহাম্মদ, MBS মোহাম্মদ বিন সালমান, ঘোষণা হয়ে গেছে, সিস্টেম আছে। পরবর্তী কে প্রেসিডেন্ট হবে? হযরত মুআবিয়া এটা চালু করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা চালু করলেন তার ইন্তেকালের 10 বছর আগে তিনি তার ছেলেকে ওয়ালিউল আহাদ ঘোষণা করলেন, ক্রাউন প্রিন্স, পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলেন। শুধু ঘোষণাই তিনি করেননি, ওর পক্ষে তিনি বায়াত নেওয়া শুরু করলেন যে আমার পরে তোমরা তার আনুগত্য করবে। কারা কারা হাত তোলা দাও, আসো আমার কাছে বায়াত করো, আমার পরে আমার ছেলে এটা হবে। হযরত মুআবিয়া সাহাবী ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিবুল ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন, অনেক বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। কিন্তু আমরা একটা প্রশ্ন রাখতে চাই, এই কাজটা যিনি করছেন এটা কি রাসূলের সুন্নাহর ফলো হচ্ছে? আবু বকরের, ওসমানের, আলীর? না, এটা নতুন একটি সিস্টেম, যেটা ইসলামে এর আগে ছিল না। এখন যদি আপনি বলতে যান এটা সুন্নাহ, তাহলে আপনাকে বলতে হবে কার সুন্নাহ? রাসূলেরও না, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরও না, এটা হযরত মুআবিয়ার সুন্নাহ। তিনি তো সাহাবী ছিলেন, আমরা শ্রদ্ধা করছি, যা শ্রদ্ধা দরকার সবটা। উনাকে কোনোভাবে ছোট করার সুযোগ নাই। উনার ব্যাপারে আপনার অন্তরে কোনো রকমের কষ্ট, কোনো রকমের প্রশ্ন থাকবে না, কারণ তিনি রাসূলের সাহাবী। উনার আমলে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, নাজায়েজ কাজ থাকে, এরপর উনি আপনার কোটি কোটি বছর আগে জান্নাতে যাবে। আপনি কেডা, আমি কেডা? এই জন্য উনার ব্যাপারে প্রশ্ন নয়, উনাকে আমরা উনার জায়গায় রেখে বলতে চাই যা তিনি আজকে করলেন এই কাজটা কি সুন্নাহর অনুসরণ হলো কিনা।
এটা ওনার ব্যক্তিগত একটি সিদ্ধান্ত। ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত শুনে আরেকজন সাহাবী আমর ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় গমন করলেন। হযরত মুয়াবিয়ার কাছে গিয়ে বললেন, আযকুরুল্লাহ ফি উম্মতি মুহাম্মদ বিমান তাস্তাখলিফু আলাইহা। ও আল্লাহর নবীর সাহাবী, আমি নবী মুহাম্মদের উম্মতের ব্যাপারে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনি তাদের ব্যাপারে পরবর্তী খলিফা নির্ধারণ যাকে করছেন তার বিষয়ে কাজটা মোটেও ঠিক হচ্ছে না। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ আপনার ইয়াজিদের চেয়ে কোটি গুণ যোগ্য। ওমর তো আব্দুল্লাহকে প্রেসিডেন্ট। বরং আপনারা আশ্চর্য হবেন ইসলামের ইতিহাসের দিকে তাকালে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আঘাতপ্রাপ্ত হলেন, অসুস্থ হয়ে গেলেন, নামাজ পড়া অবস্থায় ওনাকে পিছন দিয়ে আঘাত করছে, আপনারা জানেন যে ওই অগ্নিপূজকের ছেলে ইবনে মুলজিম। হযরত ওমর অসুস্থ, আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, বাবা একজনকে খলিফা ঘোষণা করে যান, আপনার অবস্থা ভালো না। ওমর বলছে না। হাফসার কাছে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, ওমরের মেয়ে, আমাদের মা। হাফসাকে গিয়ে বললেন, বোন বাবারে বুঝাও। হাফসা আসলেন। ওমর বললেন, না, আমি কাউকে বানাবো না, লোকজন বানাবে। পরবর্তী তিনি 6 জনের একটা কমিটি ঘোষণা করলেন। এই 6 জন থেকে তোমরা একজনকে মেনে নিও, অথবা এই 6 জন যাকে বানায় তারটা মেনে নিও। 6 জনে যদি ভোট দেয় তাহলে সমান সমান হইলে ভোট কয়টা হবে? কথা বলেন না কেন ভাইরা? সব আমার দায়িত্ব দিল, করব না, নিজেরাও কিছু হেয় মেয় কর না। 6 জন যদি ভোটাভুটি করে অর্ধেক হলে কয়টা হবে? তো সিদ্ধান্ত ফাইনাল হবে। এই জন্য হযরত ওমর কি বিচক্ষণ মানুষ, তিনি বললেন, আমি আব্দুল্লাহকে, যদি তারা 3 জন ভোটাভুটি করে কারো ব্যাপারে, তাহলে আব্দুল্লাহকে ভোটার বানাইলাম। আব্দুল্লাহ ভোট দিলে ভোট কয়টা হবে? কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রেসিডেন্ট বানানো যাবে না, এটাও বলে গেলাম। তাহলে নিজের ছেলেকে বানালেন না, বানানো যাবে না, এটা বলে গেলেন। কেউ যেন আঙ্গুল তুলতে না পারে ওমরের দিকে যে তিনি তার ছেলেকেও কিছু কিছু মজা নিছেন, ইঙ্গিত আছে, মনে হয় ইশারা ছিল। বলছে না, আব্দুল্লাহ নয়, সে ভোট দেবে। তাহলে 4 জন যদি ভোট দেয় এক পক্ষে, তাহলে সিদ্ধান্ত নেওয়া যাবে এখানে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এই মূলনীতিটাও আছে না নাই? তাহলে সব জায়গায় মেজরিটি মাস্ট বি গ্রান্টেড হারাম, সেটাও কিন্তু না। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড হারাম হবে আল্লাহর বিধানের যদি খেলাফ হয়। যেমন আমাদের সংসদ ভবনে 300 জন এমপি, 300 জন যদি একমত হয় মদ খাওয়া হালাল, হালাল হবে? এখানে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এর 1 আনা দামও আল্লাহর বিধানের বাইরে যদি যায়, এখানে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, একবারে মূল্যহীন। সম্মানিত ভাইয়েরা, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ফাকালা নাসাহাতা ওয়া কুনতা বিরাই। ও আমর ইবনুল হাজাম, তুমি আমাকে পরামর্শ দিয়েছো, বুঝলাম, তবে তোমার এটা ব্যক্তিগত পরামর্শ, তোমার ব্যক্তিগত মতামত। ইন্নাহু লাম ইয়াবকা ইল্লা ইবনি ওয়া আবনাহুম ওয়া ইবনি আহাক্কু। সাহাবাদের ছেলেরা জীবিত আছে, আমার ছেলেও জীবিত। এখন আমাদের পরে তো সাহাবাদের ছেলেরাই কেউ না কেউ প্রেসিডেন্ট হবে। উনি তো সিনিয়র সাহাবী। এখন যারা বেঁচে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর, তার বাবা ওমর আমার কলি, আমরা রাসূলের সাথে একসাথে বসি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস আমার কলি, এখন আব্বাসের ছেলে আব্দুল্লাহ জীবিত। তাহলে এখন বড় বড় সাহাবীদের ছেলেরা জীবিত, তা আমিও তো বড়দের একজন, তা আমার ছেলে জীবিত, আমি মনে করি আমার ছেলে যোগ্য। এখন তো ছেলেরাই, ওয়া ইবনি আহাক্কু, আমার ছেলে বেশি হকদার। তাহলে বোঝা গেল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের ব্যাপারে তিনি অটল অবিচল ছিলেন, কিন্তু তার সাথে দ্বিমত করেছে তার জীবদ্দশায় এমন সাহাবাও আছে, তারা বলছে যে এটা ঠিক হচ্ছে না। আমরা দেখেছি গত কয়দিন আগে, 2-3 দিন আগে, একজন বড় মাপের পীর সাহেব বাংলাদেশে বক্তৃতা দিচ্ছেন। উনি তার মাজলিসে বলতেছেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত ঠিক ছিল। এর কারণ খেলাফত নিয়ে এর আগে অনেক হানাহানি মারামারি হয়েছে, যার কারণে আমিরে মুআবিয়া ভাবলেন যে আর হানাহানি মারামারি দরকার নাই, তাই আমি আমার ছেলেরে দিয়ে যাই। আচ্ছা আপনারা বলুন তো, খেলাফত নিয়ে এর আগে হানাহানি কার সাথে হয়েছে? এর আগে তো হানাহানি আর হয়নি। তো তাহলে অনেক হানাহানি হয়েছে, আপনি পাইলেন কই?
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত যদি আপনি সঠিক বলতে হয়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী পর্যন্ত যা ছিল সেটা ব্যাটিক হওয়া লাগে, ঠিক কিনা? এটা তো বাস্তব। এটা যদি সঠিক হওয়া লাগে, ওটা ব্যাটিক হওয়া লাজম। দুইটা তো বিপরীতমুখী। আর যদি আপনি আগের গুলাকে সঠিক বলেন, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি 100% শ্রদ্ধা রেখে আপনাকে বলতে হবে এটা আমির মুআবিয়ার ইজতিহাদি গলত ছিল। উনি হয়তো এটা ভেবেছিলেন। তো যদি মুস্তাহিদ কোনো ভুল করে, মুস্তাহিদের ভুলের মাঝেও সওয়াব আছে না নাই? এই জন্য হযরত মুআবিয়াকে দায়ী করার সুযোগ নাই। দ্বীনের প্রতি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আপনার চেয়ে আমার চেয়ে কম না বেশি ছিল? হ্যাঁ, সন্দেহ পোষণ করলে আপনি ঈমানিগত দুর্বল। আল্লাহর দ্বীনের জন্য হযরত মুআবিয়ার ভালোবাসা আপনার চেয়ে কোন অংশে কম আছে, এটা মনে করলে আপনি ঈমানের দিক থেকে দুর্বল মানুষ। নিশ্চয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দ্বীনের জন্য আমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি ছিল। কিন্তু মানুষ হিসাবে ভুলের সম্ভাবনাও আছে না নাই? ভালোবাসা বেশি ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি এখানে রাসূল এবং সাহাবায়ে কেরাম আসলাফদের অনুসরণ করেননি। আচ্ছা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 60 হিজরি রজব মাসে। এবার যুবরাজ ইয়াজিদ পিতার সিংহাসনে বসলো। এখন আর পাবলিকের পরামর্শ দরকার নাই। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জনের টিম দিয়েছে, কিন্তু আবু বকর 6 জন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে দিয়েছে। উনি ইন্তেকালের আগে লিখে গেছেন, বলে গেছেন আমার পরে খলিফা হবে হযরত ওমর। তাহলে বোঝা গেল যিনি প্রেসিডেন্ট তিনি পরবর্তী কাউকে নির্ধারণ করার সুযোগ আছে, কিন্তু নিজের ছেলেকে নয়, বাহিরের কি। এটাই হওয়া উচিত, এটা ইনসাফ, এটাই আদালত। তাহলে কি হয়? যোগ্য লোকেরা সামনে আসে। আর মনে রাখবেন, যোগ্য লোক যদি যোগ্য জায়গায় না বসে, অযোগ্যরা বসলে সেখানে হানাহানি, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি, অন্যায়, অনাচার, অসুন্দরের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা লাজেম। যোগ্যকে যোগ্য জায়গায় বসতে দেবেন, না হয় অযোগ্য লোক বসবে, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, হেল্পারকে যদি ড্রাইভারের সিটে বসিয়ে দেয়া হয়, পুলিশ যখন হাত তোলা দিয়া দাঁড় করাইয়া বলে ড্রাইভার সাহেব লাইসেন্স দেন, আর হে কয় আমি তো হেল্পার, তখন পুলিশ কয় চালাইতে যেহেতু পারেন সামনে যান, ঠিক না? নাকি জরিমানা করে? কথা বলেন না কেন? কাগজ দাও, গাড়ির কাগজ দাও, মামলা খাও। কারণ পুলিশ বুঝেছে তোমার লাইসেন্স নাই, এটাই প্রমাণ করো তুমি চালানোর যোগ্যতম ব্যক্তি নও, তোমার স্বীকৃতি নাই, যোগ্যতার স্বীকৃতি নাই। তুমি পুরা যাত্রী লইয়া খাদে পড়তে পারো, তুমি আরেকবার গায়ে উঠতে পারো, তুমি আরেকটা গাড়িতে মারতে পারো, তোমাকে দিয়ে ভালো চলবে না, স্বীকৃতি লাগবে, লাইসেন্স দাও। যোগ্যরা যোগ্য জায়গায় আসবে। আমাদের বাংলাদেশের চট্টগ্রামে একজন পীর সাহেব আছেন, উনি নিজের ছেলেকে খলিফা বানান নাই। পেরেড ময়দানে যখন বিশ্ববিখ্যাত মুফাসসির তাফসীর করতেন, সেই মাহফিল উনি সভাপতি থাকতেন। কোন দরবারের বিষয়? বাইতুশ শরফ। উনার ইন্তেকালের আগে বলে গেছেন যে না, আমার ছেলে নয়, বরং আমার মুরিদদের মাঝে বেশি যোগ্য সে হবে খলিফা। হোক না তার বাড়ি চিটাং, তাক রাজশাহী, খুলনা, যেখানে হোক, আমার মুরিদদের মাঝে বেশি যোগ্য সে হবে খলিফা। এটা যদি হতো তাহলে দরবারগুলোতে আর টাকা নিয়ে ঝগড়া ফাসাদ সৃষ্টি হতো না। এখন পীর সাহেব মরার আগে পীর সাহেবের পুত রেডি হয়ে থাকে, মোছে তেল দেয়, আমি ওইটাছি। যোগ্যতা লাগবে না। এই জন্য আমাদের দেশে এমন দরবারও আছে যেই দরবারে পীর সাহেবের দাড়ি পর্যন্ত নাই, এমনও আছে না নাই? পুরা ক্লিন শেভ, উনি পীর সাহেব, কিচ্ছু না থাক। আর পীরের ছেলে তো, এটাই বড় যোগ্যতা। পীরের ছেলে পীর হবে, আমিরের ছেলে আমির হবে, এটা ইসলামী সিস্টেম নয়, বরং যোগ্যতম ব্যক্তি হবে। আচ্ছা, মসজিদ যদি একা কেউ বানায়, একা একটা মসজিদ বানায়, এমন ঘটনা বাংলাদেশে আছে না? অনেক পয়সাওয়ালা মানুষ একা মসজিদ বানাইছে, 2 তালা 3 তালা করেছে, সবটা করেছে, তাই বলে কি তার ছেলে ইমাম হবে? আচ্ছা, এইটা যদি হয় মসজিদ চলবে তো? ও বেটা ছেলে যদি বিড়ি টানে গাঁজা খায়,
আর হে কয় যে আমি মসজিদ বানাইছি, আমি মোতাওয়াল্লি, আমার ছেলে হবে ইমাম। এটা কি হলো? এটা আমরা মানবো না। মসজিদ হলো মাত্র 500 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট, 3000 স্কোয়ার ফিট, 5000 স্কোয়ার ফিট, 10,000 স্কোয়ার ফিট, সামান্য একটু জায়গা। এটার ইমাম হওয়ার জন্য যদি যোগ্যতা লাগে, নির্ধারিত ক্রাইটেরিয়া লাগে, তাম দেশের ইমাম হওয়ার জন্য আরো শক্ত ক্রাইটেরিয়া ফলো করা দরকার আছে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝেছেন আমার ছেলে আব্দুর রহমান সে সাহাবী, সে যোগ্য, কিন্তু হযরত ওমর কি তার চেয়ে কম যোগ্য না বেশি যোগ্য? তোমার থাকতে আব্দুর রহমান কেমনে হয়? আরে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর যোগ্য, কিন্তু হযরত ওসমান কি এর চেয়ে কম যোগ্য না বেশি যোগ্য? আব্দুর রহমান ইবনে আউফ কম যোগ্য না বেশি যোগ্য? তলহা কম যোগ্য না বেশি যোগ্য? ওরা থাকতে আমার ছেলে আব্দুল্লাহ কেমনে পেয়েছিল না? এটা ইনসাফ। আমার বন্ধু 60 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে তার ছেলে যুবরাজ ইয়াজিদ প্রেসিডেন্ট হয়ে গেল। তার বয়স ছিল তখন 34। কত বছর? ইয়াজিদ 26 হিজরিতে জন্মগ্রহণ করে 34 বছর বয়সে ক্ষমতায় আসে। বেশি দিন ক্ষমতার স্বাদ আস্বাদন করতে পারেনি, মাত্র 3 বছর 7 মাস ক্ষমতায় ছিল। তারপরে সে 38 বছর বয়সে আবার মরে যায়। মাত্র 3 বছর 7 মাস, 3 বছরের একটু বেশি। এই 3 বছরে যা ঘটাইছে, ওই যে হেল্পারের হাতে গাড়ি ড্রাইভিং লাইসেন্স ছেড়ে দিলে যা হতে পারে, খাদেও যাইতে পারে, পাবলিকের গায়ে উঠতে পারে, নিজেও মরতে পারে, মানুষও মারতে পারে। ইয়াজিদ এই 3 বছরে প্রথম বছর যা ঘটালো 61 হিজরিতে ইমাম হুসাইনের কল্লা কেটে ফেলল। কারবালা, বিশ্বনবী দৌহিত্র, আল্লাহু আকবার। 19 জন পরিবারের সদস্য একসাথে ছিল, রাসূল পরিবারের 19 জন, টোটাল ছিল 70-72 জন। ইতিহাসে কম বেশি আছে, 68-র কথা আছে, 50-এর কথা আছে, কিন্তু হোসাইনের পরিবারে ছিল পিচ্ছি কাচ্চা বাচ্চা, মহিলা পুরুষ মিলে 19 জন আহলে বাইতের সদস্য, রাসূল পরিবার। তাদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা পোষণ করা হলো না। আরে ভাই, তাদেরকে তো হযরত হোসাইন তো বলছিলেন, পরিস্থিতি যখন দেখলেন খুব খারাপ, তিনি বলছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, এই আমি মারামারি করতে আসি নাই, আমাকে ছেড়ে দাও, মদিনায় ফিরে যাই। কয় জি না। তাহলে আমি দামেস্কে যাই, আমি ইয়াজিদের সাথে কথা বলি, সেখানে আচরণ করছে। বলল যাওয়া যাবে না, জি না। তাহলে আমাকে অন্য কোনো জায়গায় নিরাপদে যেতে দাও। বলে না, সেটাও হবে না, আমরা তো পিপাসায় মরে যাচ্ছি, বাচ্চারা খেয়ে পানি পাচ্ছে না, তো ফোরাতগুলো অবরুদ্ধ করছো, কমপক্ষে একটু পানি খেতে দাও। বলে না, সেটাও হবে। বেয়াদবি কাকে বলে? বেয়াদবি কাকে বলে? খায়রুল খালায়েক, সৃষ্টির সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা পানি দেন। হিন্দুরা করলে কষ্ট হতো না বেশি? ইহুদিরা করলে বেশি কষ্ট হতো না? করছে তো আরেক কালেমাওয়ালার ছেলে, সাহাবীর ছেলে, সাহাবীদের অনুসারী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নির্দেশে। আপনি বলবেন যে আমির মুআবিয়ার ছেলে তো এখানে ছিল না, কিন্তু ভাইয়েরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে গভর্নর ছিল না, সাধারণ একজন ব্যক্তি ছিল। গভর্নর ছিল ইরাকের নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে কুফার লোকের একমত হলো, আমরা ইয়াজিদকে মানি না, আপনাকে খলিফা মানি, আপনি দয়া করে আসুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার চাচতো ভাই, আপন চাচতো ভাই মুসলিম ইবনে আকিল, আকিলকে বললেন, আকিল মুসলিমকে বললেন, মুসলিম আকিলের ছেলে, তুমি একটু কুপায় যাও তো, লোকজন সিটি পাঠাচ্ছে বারবার যে তারা আমাকে খলিফা বানাতে চায়। উনি গিয়ে দেখলেন টোটাল কুফার মানুষ হোসাইনের জন্য উন্মুখ হয়ে আছে। উনি যাওয়ার সাথে সাথে 18,000 লোক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করে ফেলল। হাজার হাজার মানুষ বলছে আমরা হোসাইনকে চাই। হোসাইনের মতো লোক থাকতে ইয়াজিদ কেমনে খলিফা? ইয়াজিদ এই খবর পাইয়া সাহাবী নোমান ইবনে বাশীরকে বললেন, মিয়া তুমি কি রং দেখো তাকায়া তাকায়া? 18,000 লোক বায়াত করে ফেললো হোসাইনের, তোমাকে বরখাস্ত করলাম, তোমার জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসালাম। সাহাবী হযরত নোমান ইবনে বাশীরকে বরখাস্ত করলো কে? কথা বলেন।
কারণ সে তো প্রেসিডেন্ট, তখন সে তো অলিউল আহাদ অলরেডি বসে গেছে ক্ষমতায়, বাবা পেয়ে গেছে। এখন বরখাস্ত করে দিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফায় পৌঁছেই মুসলিম ইবনে আকিল যে বাড়িতে ছিল ওই বাড়ি অ্যাটাক করলো, ধরে আনলো, শুট করে মারলো, সবাই করে দিল, লাশটা গাছের সাথে ঝুলে গেল। যারা বায়াত গ্রহণ করেছে, যাকে যেখানে পেয়েছে তাকে হত্যা করেছে। টোটাল কুফার পরিস্থিতি এমন করছে, এখন হোসাইনের পক্ষে কথা বলার আর একজনও নাই। যে বলবে তাকে হত্যা করে। আচ্ছা, যেই লোকটা হত্যা করছিল ওই লোকটারে বসাইছে কেডা? ইয়াজিদের কোনো দোষে নাই, ঠিক না? আর যেই লোকটা এসে মুসলিম ইবনে আকিলকে হত্যা করলো, হাজার হাজার কুফাবাসীকে হত্যা করলো, ওই লোকটা নিজে নিজে করলো নাকি যে বসাইছে তার নির্দেশনা ছিল? আচ্ছা, আমাদের ডিএমপি কমিশনার তিনি যদি রাস্তায় দাঁড়ায় একটা গুলি ছুড়ে একটা পাবলিক পাইরা ফেলে, খবর যখন হবে, নিউজ যখন হবে, প্রধানমন্ত্রী তখন জানতে চাইবেন না যে উনি পাবলিক মারলো কেন? যদি পরবর্তীতে খবর আসে যে উনি মারছে আর কি, উনি যেহেতু কমিশনার সাহেব তাই ওটা গুলি করে দেখলো আর কি পিস্তলটা কেমন চলে। আচ্ছা বলুন তো, ক্ষমতা থাকতে পারবে তো উনি? প্রধানমন্ত্রী সাথে সাথে বলবে মানুষ মারার জন্য তোমাকে অধিকার কে দিয়েছে? পিস্তল তো পাবলিকের টাকায় কেন, ট্যাক্সে কেন, তুমি মানুষ মারবে কেন? ওকে, তুমি সরো। ইমাম হুসাইনের মতো লোককে কারবালায় মেরে ফেললো, ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বরখাস্ত করলো না, কেসাসও নিল না, ইয়াজিদের নাকি কোনো দোষে নাই। যারা এই কথাগুলো বলে তাদেরকে আমরা জ্ঞান পাপী না বলে বলবো কি? কিন্তু পরিতা একজন পীর সাহেব হুজুরকে বলতে দেখলাম, উনি বক্তৃতায় বলতেছে ইয়াজিদ প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়ে। ইয়াজিদ আউয়ালে তাকবীরের সাথে নামাজ পড়তো, হাফেজে কোরআন ছিল, একবারে সামনের কাতারে খাড়াইতো। ইয়াজিদের তো গুণের অভাব নাই। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আমার বন্ধু, কারবালার ঘটনায় শুধু সে ঘটায়নি, তা আমরা একটু পরে আবার বিস্তারিত কিছু বলবো, সময় যতটুকু হেল্প করে। 62 হিজরি আসলো, মদিনায় সৈন্য পাঠালো। মদিনার লোকেরা, ইমাম হুসাইন তো নাই, মেরে ফেলছি, শেষ করে দিয়েছি, তোমরা বসে আছো কোন? আমাদের বায়াত নাও, আমার আনুগত্য করো। মদিনা সাহাবারা অনেকে বলছেন যে না, আমরা আপনার বায়াত নেব না। এত বড় ঘটনা ঘটাইলেন, রাসূল পরিবারের লোকদেরকে আপনি মেরে ফেললেন, এইভাবে হুসাইনের মতো লোকটাকে শেষ করে দিলেন, কিসের বায়াত আপনার? বায়াত করবা না? সৈন্যরা মারো সব। ওয়াকিয়াতুল হাররা, সে ঘোষণা দিল সৈন্যদেরকে, মদিনায় যত মহিলা পাবে, যে মহিলা বায়াত নেবে না তাকে ধর্ষণ করবে। নাউযুবিল্লাহ। ওয়া আবাহাল মদিনা, সে মদিনাকে মুবাহ বানিয়ে দিল। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ বই লিখেছেন, ওনার তারিখুল খুলাফা বইতে তিনি এই কাহিনী এনেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়াতে 8ম খণ্ডে তিনি লম্বা আলোচনা এনেছেন। সেখানে তিনি বিষয়গুলো উদ্ধৃত করেছেন। মদিনায় 1000-এর উপরে নারীর পেটে জারজ সন্তান জন্ম নিল। অনেকগুলো মহিলা সাহাবী দর্শিতা, মহিলা সাহাবীর ইজ্জত লুটে নিয়েছে। কত নারী ধর্ষিতা হলে 1000 জারজ সন্তান হয়? এবার বোঝেন, প্রত্যেক দর্শনী কি সন্তান হয় নাকি? 1000-এর মতো জারজ সন্তান জন্ম নিয়েছে। নাউযুবিল্লাহ। 63 হিজরির শেষ দিকে, 64 হিজরিতে মক্কায় গেল। যারা মক্কায় বায়াত নেয়নি তাদেরকে অ্যাটাক করলো। মক্কার লোকেরা তখন কাবার ভিতরে গিয়ে ঢুকলো। ফামান দাখালাহা কানা আমিনা। কোরআনে কি আছে? যারা কাবার ভিতরে, কাবার সীমানায় ঢুকবে তারা নিরাপদ। ভাবছে এখানে আমাদের মারবে না। ইয়াজিদ তার সৈন্যদেরকে বলেছে, মারবে না মানি, যেখানে পাও সেখানে মারো। তখন কাবার ভিতরে, হারামের ভিতরে ঢুকেছে, হারামের বাহির থেকে মেনজানিক ক্ষেপণাস্ত্র নিয়েছে, পাথর ঢুকাইয়া তারপরে মারা গুলতির মতো মারত। ওই মেনজানিক নিক্ষেপ করেছে, সেই পাথর গিয়ে কাবার ওয়ালে পড়েছে। হজরুল আসওয়াদ পাথর ভেঙ্গে কয়েক টুকরো হয়ে গেছে। 64 হিজরিতে মরে গেছে। তো ক্ষমতায় ছিল 3-3.5 বছর। কি কাম করলো? আচ্ছা, বালা কাম কোনটা করছে? ওর পক্ষে আপনারা কথা বলছেন? আমার ভাইয়েরা, মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন, ও হুসাইন আপনি আসুন, কুফার লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে। এবার ইমাম হুসাইন বলেন, তাহলে কেন যাব না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। তিনি কুফার অভিমুখে রওনা দিলেন।
কুফার অভিমুখে রওনা দেওয়ার পরে প্রথমে চলে গেলেন তিনি মদিনা থেকে মক্কায়। মক্কায় গিয়ে পুষলেন জিলহজের 8 তারিখে। জিলহজের পরের মাস কি? মুহররম নাকি? ইয়েস, 8 তারিখে পৌঁছলেন, হজের মাস। উনি সেখানে গিয়ে ওমরা করলেন, উনার পরিবারের লোকেরা ওমরা করলো। ওমরা শেষ করে তিনি কুফার দিকে রওনা দিলেন। উনি এর আগে হজ করেছেন, হজ করে ফেলার পরে পরবর্তী হজ কি ফরজ না নফল? তো নফল হজ না করলে কোনো অসুবিধা নাই, তিনি হজের হেরাম বাঁধেননি, শুধু ওমরার হেরাম বেঁধেছেন, ওমরা করেছেন, কুফার দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার আগ দিয়ে তিনি তার ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়াকে চিঠি লিখলেন, ইন্নী লাম আখরুজ শাররান ওয়ালা বাতারা ওয়ালা মুফসিদান ওয়ালা যালিমা ইন্নামা খারাজতু লিতালাবিল ইসলাহ ফি উম্মতি জাদ্দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উরিদু আন আমুরা বিল মা'রুফ ওয়া আনহা আনিল মুনকার। উনি লিখলেন, ও আমার প্রিয় ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়া, শোনো, আমি ক্ষতির জন্য বের হই নাই, আমি ফাসাদ সৃষ্টি করার জন্য বের হইনি, আমি কারোর উপর জুলুম করতে চাই না। আমি বের হয়েছি শুধুমাত্র আমার দাদার, আমার নানার উম্মত যেন বিপদগামী না হয়, তাদেরকে আমি ইসলাহ করতে চাই, ইসলাহের উপর রাখতে চাই। আচ্ছা ভাই, আমরা যখন কোনো বাসে উঠি, যদি আমরা বাসে উঠে দেখি ড্রাইভার রাফ ড্রাইভ করছে, ও স্যার মাঝে মাঝে করে না, ওরে বাবা এমন জোরে টানে, এরকম ওরকম, তখন আমরা যারা যাত্রী আছি আমাদের কোনো দায়িত্ব থাকে না, নাকি থাকে কিছু? আমরা তখন কি করি? এই ড্রাইভার বলি না, এই কি চালাচ্ছ, রাফ ড্রাইভ করছো কেন? ড্রাইভার যদি এরপরও দেখা যায় যে থামে না, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব বেশি, ওখানে যদি কোনো পাওয়ারফুল ব্যক্তি থাকে, শক্তিশালী লোক থাকে, তাহলে সে, আমি এমনও দেখেছি, বলছে এই ড্রাইভার গাড়ি থামা, তোরে কে শিখাইছে চালানো? এর মানে হলো গাড়ি তোমার, জীবনটা কার? কথা কয় না আমার ভাইয়েরা? জীবনটা আমার জীবন নিয়ে সিনিমিনি খেলবা, এই অধিকার তোমাকে দেব না। ইয়াজিদ ক্ষমতায় বসবে, উম্মতে মুহাম্মাদীকে নিয়ে সিনিমিনি খেলবে, এই অধিকার আমি ইয়াজিদকে দিতে পারি না। আমি বের হয়েছি আমার নানার উম্মতের ইসলাহের জন্য। সুবহানাল্লাহ পড়ে। হুসাইন কি ক্ষমতার লোক ছিল? কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, ইয়াজিদ যদি 100 বার প্রেসিডেন্ট হয়, যতটুকু সম্মান হবে হুসাইনের সম্মান কি এর চেয়ে কম না বেশি? প্রেসিডেন্ট না হলেও তো অনেক বেশি। সুতরাং উনি প্রেসিডেন্ট হয়ে সম্মানিত হওয়ার কোনো প্রয়োজন নাই। উনি বলছে এই জন্য ওনার ভাইকে, আমি এই জন্যই বের হচ্ছি। আমার ভাইয়েরা, প্রতিমধ্যে উনি রওনা দিয়া কবি ফারাজদাকের সাথে উনার দেখা হলো, তৎকালীন বিখ্যাত কবি মুসলিম। ফারাজদা কুফা থেকে আসছিল, প্রতিমধ্যে দেখা, ভাইজান এই কোত্থেকে আসছেন? ফারাজদা হুসাইনকে চিনে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফারাজদাকে চিনে, বললো আমি তো কুফায় গিয়েছিলাম। এবার হুসাইন বলে, বাইয়্যিলানা নাবা আন-নাস খালফাক, তাহলে কুফায় যাদেরকে আপনার পিছনে রেখে আসছেন তাদের ব্যাপারে কি খবর একটু বলেন তো। উনি তো জানে কুফার লোকেরা রেডি, উনি গেলেই আনুগত্য করবে। তখন কি মোবাইলে যুগ ছিল? খবর আর পায় নাই, উনি খুশি যে গেলেই সবাই আনুগত্য নেবে। কিন্তু পরিস্থিতি যে একবার উল্টে গেছে। ফারাজদাক জবাব দেয়, মিনাল খাবিরি সালতা। আল্লামা তাবারি উনার ইতিহাস তারিখ তাবারিতে লিখেছেন, 5ম খণ্ড 218 নম্বর পৃষ্ঠা। ফারাজদাক জবাব দেয়, জাগা মতো প্রশ্ন করছেন, এই বিষয়ে আমি খুব জানি। কুলুবুন নাস মা'কা ওয়া সুয়ুফুহুম মা'a বানি উমাইয়াহ ওয়াল কাদাউ ইয়ানজিলু মিনাস সামা ওয়াল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। খুব চমৎকার ভাবে বললেন, লোকজনের অন্তর আপনার সাথে আছে, কিন্তু তলোয়ার আপনার সাথে আর নাই। তলোয়ার চলে গেছে ইয়াজিদের সাথে, বনি উমাইয়ার সাথে। এখন আপনি যেখানে যাচ্ছেন সেখানে তলোয়ারগুলো আপনার বিপক্ষে, এখন আর পক্ষে নাই, তবে লোকজনের অন্তরে আপনার জায়গা আছে। আচ্ছা ভাই, আমরা যারা এখানে এখন আসি আজকে আলহামদুলিল্লাহ, হয়তো আমরা 1000-এর উপরে লোক হয়ে যাব। এখানে যদি এসে কেউ গুলি করা শুরু করে দেয়, আর গুলির লক্ষ্যবস্তু যদি আমি হই,
এখানে একটা গুলি পড়লো, এখানে একটা গুলি পড়লো। আচ্ছা বলুন তো, আমার গুলি থেকে বাঁচানোর জন্য আইসা বুক পেতে দেবে এমন মুসল্লি কয়জন পাবো? সেটা খুবই কম, সম্ভাবনা খুব কম। কারণ দুনিয়াতে মানুষের জীবনের চেয়ে দামি প্রত্যেকের কাছে আর কিছু আসলে নাই। এই জন্য যদি আপনি নৌকা ডুবে যায়, আপনার প্রেয়সী প্রিয়তমা যারে আপনি এতদিন চিঠি লিখছেন তোমার জানের চেয়ে বেশি ভালোবাসি, নৌকাটা ডুবার পরে যদি সে আপনারা জড়াইয়া ধরে, তখন কিন্তু আপনি হেরে লইয়া মরে যাবেন এটা না, বরং দুই হাত দিয়া চেষ্টা করবেন সুডান নিয়ে যায়। স্বাভাবিক না অস্বাভাবিক? আপনার বউ আপনাকে জড়াইয়া ধরলে আপনি তাকে নিয়ে সাঁতরাতে পারবেন না, তাই আপনি চাইবেন যে আমি হাত ছুটাই আমি বাঁচি। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। চাচা আপন প্রাণ বাঁচা, এটাই নিয়ম দুনিয়ার। পরিস্থিতি উল্টে গেছে। মুসলিম ইবনে আকিলের লাশ ঝুলতেছে গাছে। গাছে কেন লাশ ঝুলা? বুঝাইয়া দিছে খবর আছে। এই জন্য বলছে মানুষের অন্তরে আপনার জায়গা আছে, কিন্তু তলোয়ার আপনার পক্ষে আর সিদ্ধান্ত ফয়সালা কিন্তু আকাশ থেকে হবে। সুবহানাল্লাহ পড়েন। ওনার বক্তৃতার শেষ দিক উনি আবার বলে দিছে, আমি যা দেখছি তা বলছি, কিন্তু তাই বলে আমি আপনাকে বলছি না যে আপনি পলায়া যান। ওয়াল কাদা ইয়ানজিলু মিনাস সামা, সিদ্ধান্ত কোথা থেকে আসবে? হ্যাঁ, আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা চান তা করবেন। কাল আল ইমাম হুসাইন তখন বলেন সাদাক্তা, সত্য বলেছেন। আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করবেন। ওয়া কুল্লু ইয়াউমিন রাব্বিনা ফি কুল্লু ইয়াউমিন রাব্বুনা ফি শানিন, আল্লাহ তো সব সময় কাজে ব্যস্ত আছেন। আল্লাহ সব সময় ব্যস্ত আছেন, কিছু না কিছু করছেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তিনি প্রেসিডেন্টকে ফকির বানায়, ফকিরকে প্রেসিডেন্ট বানায়, পাহাড়কে তিনি সাগর বানায়, সাগরে আবার চর গজায়া দেয়। তিনি সবসময় কিছু করছেন। ইন্নাজালাল কাদা, সিদ্ধান্ত যখন আসবে, বিমা নুহিব্বু, সেটা আমাদের পক্ষে যদি হয়, ফানাহমাদুল্লাহ আলা নি'মাইহি, আমরা আল্লাহর প্রশংসা করব নিয়ামত পাওয়ার পরে। ওয়া ইন হালাল কাদা দুনার রাজা, আর যদি সিদ্ধান্ত উল্টা হয়, ফালাম ইয়াতাদ্দা মান কানাল হাক্কু নিয়া ওয়াত তাকওয়া সারিরা, যার অন্তরে আল্লাহর হক তালাশের চিন্তা আছে, উল্টা সিদ্ধান্ত দেখলেও সে পালাবে না, ওরকে যায় না, থেমে যায় না, সবর করবে, সামনে আগাবে। ইমাম হুসাইন সামনে আগালেন। একটু যাওয়ার পরে খবর শুনলেন মুহাম্মদ ইবনু আসআস চিঠি লিখেছে কুফা থেকে এক ব্যক্তির মাধ্যমে। হুসাইনের সাথে দেখা, চিঠি পড়ে দেখে উনার ভাই মুহাম্মদ ইবনু আকিল আর জীবিত নাই। তাহলে ফেরেশতাদের কথার সাথে কথা। ইমাম হুসাইন আবার বলে কুল্লু মা কুদ্দারা নাজিল ইনদাল্লাহি নাহতাসিব। ইবনুল আসির রাহিমাহুল্লাহ লিখেছেন, ইমাম হুসাইন বলেন, আল্লাহ তাকদিরে যেটা লেখেন সেটাকে খণ্ডানোর ক্ষমতা কারো নাই। কুল্লু মা কুদ্দারা, যা নির্ধারণ করা হয়েছে, নাজিল লা মুহালা, নিশ্চিতভাবে সেটা হবে। সামনে আগাচ্ছি তো আগাবো, কারণ ইনদাল্লাহি নাহতাসিব, আমরা আমাদের সকল কাজের সওয়াব প্রত্যাশা করি কার কাছে? এটা আমার ব্যক্তিগত উদ্যোগ নয়, আমি যাচ্ছি দ্বীনের কল্যাণে। একটু যাওয়ার পরে পৌঁছে গেলেন কারবালায়। কারবালায় গিয়ে দেখেন হুর বিন ইয়াজিদ নামে একজন সেনাপ্রধান, উনি অনেকগুলো সৈন্য নিয়ে হাজির, হুসাইনের সামনে হাজির। আর এক কদমও সামনে যাওয়া যাবে না। 3 মুহররম ইমাম হুসাইনকে অ্যাটাক করলো। 4000 সৈন্য নিয়ে নতুন করে ওমর বিন সাদ নামে আরেকজন হাজির। হুর এসেছে 1000 সৈন্য নিয়ে, সবাই ছিল ঘোড় সওয়ার, ওট সওয়ার। পরে আসছে এবার ওমর বিন সাদ 4000 সৈন্য নিয়ে, মোট হয়ে গেল কয় হাজার? 5000 এসে অ্যাটাক করলো। ইমাম হুসাইন পরিস্থিতি দেখে বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু আমাদেরকে অ্যাটাক করছো, ওকে, তোমরা কি চাও? আমি যেন কুফায় না যাই, এই তো? ওকে, যাও, আমি কুফায় যাব না, আমি মদিনা ফিরে যাচ্ছি। তখন এবার ওমর বিন সাদ, তিনি 4000-এর নেতা, আগে 1000 হুর, মোট 5000, 5000-এর তিনি লিডার। একটু নমনীয় হলেন, বললেন আপনি মদিনায় ফিরে যাবেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি আমাদের সেনাপতি, আমাদের প্রধান যিনি গভর্নর ইয়াজি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে চিঠি লিখি। চিঠি লিখলেন,
চিঠি পেয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ফিরতি চিঠি লিখলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা বাদ ফাকাদ বালাগানি কিতাবুক ওয়া ফাহিমতু মা যাকারতা ফাআরিদ আলাল হুসাইন ইন ইউবাইয়া লিয়াজিদ ইবনে মুআবিয়া হুয়া ওয়া জামিউ আসহাবিহি ফাইযা ফাআলা যালিক রাইনা ওয়া সালাম। আল্লামা তাবারি লিখেন তারিখুত তাবারির পঞ্চম খণ্ডে যে তোমার চিঠি আমার কাছে এসেছে, ইমাম হোসাইন কি বলতে চেয়েছে সেটাও আমি শুনেছি। আমার নির্দেশ হলো হোসাইনের কাছে বলো গিয়ে হোসাইন যেন নিঃশর্তে মুআবিয়ার আনুগত্য পোষণ, ইয়াজিদের আনুগত্য পোষণ করে। যদি সে বায়াত নেয় ইয়াজিদের কাছে রাইনা, তাহলে আবার ভেবে দেখব। ও তো চলে যেতে চায় মদিনা, শুধু শুধু যেতে দিও না, আনুগত্যের ওয়াদা নেও। সে যদি বলে আমি ইয়াজিদকে মেনে নিলাম, আমাদের কোনো প্রশ্ন আর নেই। এবার আপনারা বলুন তো, আমি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তখন মেনে নিতেন, তাহলে কি ঝগড়া আর আগাইতো? আমরা তো একটু দমক দিলেই শেষ। অন্যায়ের কাছে মাথা পেতে নেয়া কারবালার কাহিনীর শিক্ষা নয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এটা প্রস্তাব দেয়া হলো, হোসাইন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, ইয়াজিদের মতো লোকের আনুগত্য আমি হোসাইন করতে পারি না। মুহররমের 7 তারিখ ওমর বিন সাদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশনায় পানি বন্ধ করে দিল। 8 বন্ধ, 9 বন্ধ, 10 শাহাদাত। আচ্ছা, ফোরাতের কুলে যারা থাকে তারা কি ডিব্বার মাঝে, পাত্রের মাঝে পানি আইনা রাখা দরকার আছে? পানি তো নদীতেই আছে। কোনো পানি তারা সংগ্রহ করার প্রয়োজন বোধ করেন নাই। আর সফরের রাস্তায় বড় গামলা লইয়া অত যায় না, হঠাৎ করে পানি বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আপনারা বলুন তো, যদি একদিন ঘরে পানি না থাকে কেমন হয়? 2 দিন, 3 দিন, আল্লাহু আকবার, পানি বন্ধ করে দাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে অসম্ভব, যাই করো লাভ হবে না। হোসাইনকে তারা বলল, মুক্তির রাস্তা একটাই আছে, সেটা হচ্ছে নিঃশর্ত আনুগত্য, বায়াত নিন। কিন্তু তিনি নিলেন না, পরিস্থিতি জটিল। প্রথম যে সেনাপতি এসেছিল তার নাম কি? শ্রোতাদের পরীক্ষা নেওয়া দরকার। 1000 নিয়ে আসছিল, কি নাম? হুর বিন ইয়াজিদ। কিছু কিছু মুখস্থ রাখেন, সব কান্না দিয়ে ঢুকে ছেড়ে দিয়ে দিন। কি নাম? হুর বিন ইয়াজিদ। ইমাম হুসাইনের কাছে গোপনে এসে বলল, আমি আপনার বিরুদ্ধে 1000 নিয়ে এসে আপনাকে অ্যাটাক করেছি, মাফ করে দেন, এখন থেকে আমি আপনার সাথী হয়ে গেলাম। হুর বিন ইয়াজিদ বলে, ওয়াল্লাহি ইন্নী ইন উখাইয়িরু নাফসি বাইনাল জান্নাতি ওয়ান নার ওয়াল্লাহি লা আখতারু আলাল জান্নাতি শাইয়া ওয়ালাউ কুতিতু ওয়া হুররিকতু। আমাকে জান্নাত জাহান্নাম সামনে দিয়ে যদি বলা হয় কোনটা বেছে নাও, বেছে নাও, একটা বেছে নিতে পারবে। আল্লাহর কসম করে বলি, আমাকে দুনিয়ায় যদি কেটে টুকরো টুকরো করা হয়, আমাকে যদি মেরে আমার লাশ জ্বালায়া দেয়া হয়, তারপর আমি জান্নাতকে প্রাধান্য দেব। ও আল্লাহর জান্নাতের জন্য আমি ইয়াজিদের নেতৃত্ব ত্যাগ করে আপনাকে নেতা মেনে নিলাম। সুবহানাল্লাহ। প্রথম 1000 সৈন্যের সেনাপতি হুর বিন ইয়াজিদ ইমাম হুসাইনের আনুগত্য করলো। আচ্ছা, যদি ডিফেন্সের লোকেরা সরকারের সাথে বিক্রয় করে, সেনাবাহিনীর লোক যদি বিক্রয় করে, সাধারণ লোকের বিক্রয়, যেমন আমরা যারা সাধারণ লোক আছি, সরকারের বিরুদ্ধে আমি যদি 10 মিনিটও বক্তৃতা দেই, সরকার আমারে ধরে নিতে পারবে, কিন্তু মামলা দিতে পারবে না। এই কারণে অন্য মামলা দেয়া লাগবে, বলতে হবে যে হুজুরের মোবাইলে পর্ন ভিডিও পাওয়া গেছে। কারণ সরকারের বিরুদ্ধে কইছে, এটা কইলে কোনো মামলাই হবে না। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার আছে না নাই? বলতে হবে হুজুর জঙ্গি। অন্য মামলা, হুজুরের বাসায় মদের বোতল পাওয়া গেছে। এবার বলুন তো, আমার 5 মিনিট বক্তৃতা কোনো মামলার ইস্যু নাই, কিন্তু সেনাবাহিনীর কোনো অফিসার সরকারের বিরুদ্ধে 1 মিনিট বক্তৃতা দিলে চাকরি থাকবে? শুধুমাত্র চাকরিয়ে যাবে না, তাকে সেনা আইনের মুখোমুখি হওয়া লাগবে। সরকারের পক্ষে থাইকা সরকারের চাকরি কইরা বিরুদ্ধে বলবা, অসম্ভব। এটা ফাঁসি হয়ে যেতে পারে, কোর্ট অফ মার্শালে বিচার হবে। এবার হুর বিন ইয়াজিদ যে ইমাম হুসাইনের পক্ষে আসলো, ইয়াজিদের পক্ষ থেকে জাতীয় বিচারের সম্ভাবনা আছে না নাই? রিস্ক নিয়েছে, খুব রিস্ক নিয়েছে, খুব ঝুঁকি নিয়েছে।
এবার বলুন তো, ঝুঁকিটা যদি কুফার লোকেরা নিতে পারত, ওই 18,000, ওই 20,000, কোনো কোনো ইতিহাসবিদ বলেন 80,000 সিটি ইমাম হোসাইনের কাছে গিয়েছিল, কম বেশি হোক, লাখ লাখ লোক রাজি, তারাও যদি বলতো মরতে রাজি, হোসাইনের পক্ষে আসি, ইয়াজিদ কোনোভাবে তাদেরকে কন্ট্রোল করতে পারত না। কিন্তু তারা সেদিন দ্বিমুখী আচরণ করেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরিতে সেখানে নির্মমভাবে শহীদ করা হলো। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ইয়াজিদের আনুগত্য করা যাবে না এর উপর অটল ছিলেন, অন্যায়ের সাথে আপোষ করব না। উনার সঙ্গী সাথীদের গুলি করা হলো, মারা হলো। সময় চলে গেছে, কাহিনী কম বেশি আপনারা জানেন। একে একে করে হত্যা করা হলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর বাহিরে বসে আছেন, একবারে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা। হচ্ছে কি সব তো মেরে ফেলতেছে। কি অন্যায় করেছি আমরা, কি করেছি, কি অপরাধ করেছি, এভাবে মেরে ফেলতেছে সব। এক পর্যায়ে এসে উনাকে তীরবিদ্ধ করা হলো, উনার কল্লা কাটা হলো, শহীদ করা হলো, কত কিছু করা হলো। উনার দেহের উপরে ঘোড়া দাবড়ানো হলো, দেহের হাড্ডি থেকে মাংস আলাদা করা হলো, বর্ষার ভিতরে মাথা বিদ্ধ করে দামেস্কে নিয়ে যাওয়া, কঠিন আচরণ ওনার সাথে করা হলো। তিনি শহীদ হয়েছেন, মাথা নত করেননি। কবি নজরুলের জন্য বলছেন, দ্রিম দ্রিম বাজে গণদন্ত বিদামা, হাকে বীর শির দেগা নেহি দেগা এ বাবা। শির দেব, মাথা দেব, পাগড়ি দেব না, মাথা নোয়াবো না। অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে শিখতে হবে, এটা কারবালার সবচেয়ে বড় শিক্ষা। যদি আমরাও আজকে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতাম, অন্যায়কারীরা অন্যায়ের সাহস দেখাতো না। কিন্তু আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি। মহরম আসবে, আমরা কাঁদবো, হায় হোসেন বলে তাজিয়া হবে, শিয়ারা করবে, কিন্তু হোসাইন থেকে শিক্ষা নিচ্ছেন। এই জন্য কবি নজরুল আফসোস করে বলেছিলেন, ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, দেখ ছাই মর্সিয়া ক্রন্দন চাহিনা। শিক্ষা নিতে হবে এই ইয়াজিদের ব্যাপারে। পরবর্তী আলেমরা কি কি কথা বলেছেন তার ব্যাপারে আমাদের আইডিয়া কি হবে, তার ব্যাপারে আমাদের কথা হবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা। ইমাম ইবনে তাইমিয়া চমৎকার করে বলেছেন, লা নুহিব্বুহু ওয়া লা নাসুব্বুহু, আমরা তাকে ভালোবাসবো না, তাকে গালিও দেব না। ইয়াজিদ ছিল দামেস্ক, হোসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন কারবালা। ওই কারবালার মাঠে সে হাজির ছিল না। এখন তার নির্দেশনা কি ছিল, ইতিহাস কি বলে, আমরা তার বাহিরে কিছু বলতেও পারবো না, সেখানে আমরাও হাজির ছিলাম না। এই জন্য আমরা তাকে কাফের বলে দিতে চাই না। সত্যিকার অর্থে সে নির্দেশ দিয়েছিল কিনা, নাকি উবাইদুল্লাহ বিন জিয়াদ অতি উৎসাহী হয়ে করেছে, আবার ক্ষমতার পক্ষে করেছে, তাই তিনি চুপ ছিলেন, কেসাস নেননি। তার অন্তরে কি ছিল, হোসাইনকে হত্যা করার স্বাদ ছিল কিনা, তার অন্তরের জামি আমরা নই, অন্তর জামি আমরা নই। এই জন্য আমরা জোর করে তাকে কাফের, সে মালউন এগুলো বলতে চাই না, কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ ফতুয়া। যদি কোনো ব্যক্তি কাউকে কাফের বলে, সে কাফের না হয়, তাহলে ফতুয়া তার দিকে ফিরে আসে। এই জন্য আমরা কাফের বলে দিতে চাই না। কিন্তু তার যে আচরণ, তার যে ইতিহাস, তার যে কৃষ্টি কালচার, তার যে কাজকর্ম, এটা নিশ্চয়ই ভালো মুমিনের পরিচয় বহন করে না। এই জন্য ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, সে ভালো মানুষ না, তাকে লানত করা যাবে। আল্লামা আলুসি বলছেন, তাকে লানত করা যাবে। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ওর ব্যাপারে বলছেন, তার থেকে কখনো হাদিস নেওয়া যাবে না। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার ছেলে সালেহ প্রশ্ন করেছিল, বাবা আমি শুনতেছি কিছু মানুষ নাকি ইয়াজিদকে ভালোবাসে। তখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দেয়, আহা কি চমৎকার জবাব, আল ইউহিব্বু ইয়াজিদ আহাদুন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, যার ঈমান আছে, সে কি ইয়াজিদকে ভালোবাসতে পারে? তাহলে আপনাদের অন্তরে ইয়াজিদের ভালোবাসা যাদের আছে, তাহলে আপনি কই আছেন? যার ঈমান আছে সে ইয়াজিদকে ভালোবাসতে পারে না। হোসাইন রাসূলের কলিজার টুকরা। ইমাম ইবনে কাসির লিখেছেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত্ব মস্তিষ্ক যখন কারণ আপনার দামেস্কে নিয়ে রাখা হলো ইয়াজিদের সামনে, ইয়াজিদ তখন হাতে লাঠি ছিল, ইমাম হোসাইনের মুখের মাঝে গুতা মেরেছে। গুতা মারার পরে সেখানে একজন সাহাবী ছিলেন উপস্থিত, সম্ভবত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বা অন্য কোনো সাহাবী, নামটা আমার এখানে লেখা আছে, আমি এই মুহূর্তে ভুলে গেছি। উনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলছেন, আপনি কাকে গুতা মারলেন? এই ঠোঁটে আমি রাসূলকে চুমু দিতে দেখেছি।
যদি ইবনে কাসির রাহিমাহুল্লাহ ভিন্ন আরেকটি রওয়ায়াত তিনি এনেছেন বিদায়া নেহায়া 8ম খণ্ডে, আপনারা পড়লে পাবেন মূল খণ্ড যাদের আছে, যে সেখানে লাশ ওনার মাথা নেয়ার পরে ইয়াজিদ বলেছিল, হোসাইন আমাকে ক্ষমা করো, আমি সেখানে থাকলে তোমার সাথে আচরণ করতে দিতাম না। এর রওয়ায়াতটাও আছে। আমরা ইনসাফের সাথে কথা বলি তাই দুটাই বলি, কিন্তু এইটা পাওয়া যায় না ইতিহাসে যে মাথাটা নিছিল বর্ষার আঘাতে, ওরে ধইরা পিটাইছে। ইমাম হোসাইনের মাথা যে বেটা বর্ষায় বিদ্ধ করে দামেস্কে নিয়েছে, ওই বেটাকে দেখার সাথে সাথে তো হাতের চাবুক দিয়ে পিটাইয়া চামড়া তুলে ফেলার কথা ছিল। ও বেটা শহীদ করলি রাসূলের নাতিকে, আবার কল্যাণ কোন সাহস কর? কিন্তু এটা আমরা পাই না। তোরা যারা আমার নির্দেশ ব্যতীত হোসাইনকে হত্যা করেছিস, আমি তোদেরকে হত্যা করবো, এটা আল্লাহর অর্ডার, এটা কিসাস, এটা আমরা পাই না। এগুলো না পাওয়া প্রমাণ করে আসলে ইয়াজিদের অন্তরে কি ছিল, ভালো কিছু ছিল, এটা বলার সুযোগ নাই। এজন্য আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বলছেন যে তাকে লানত করা যাবে, কিন্তু আমরা লানত করি না। আমরা ইমাম ইবনে তাইমিয়ারটাই নিলাম যে আমরা গালিও দেব না, আবার ভালো বাসবো না। শেষ কথা বলছি, আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ একটি বক্তব্য খুব মজার, সেটা হচ্ছে তিনি বলছেন ওয়ালি উমরি ওয়া হুয়া আদ-দালালুল বাঈদ আল্লাযী ইয়াকাদু ইয়াজিদু আলা দালালি ইয়াজিদা। রুহুল মাআনি 25 নম্বর খণ্ড 73 নম্বর পৃষ্ঠা আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বলেন, যারা যারা ইয়াজিদকে ভালোবাসে, যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, আমি আমার জীবনের কসম করছি করে বলছি তাদের কত ভ্রষ্টতা হোসাইন ইয়াজিদের চেয়েও বেশি। যারা ইয়াজিদকে ভালোবেসে কথা বলে তাদের ভ্রষ্টতা ইয়াজিদের ভ্রষ্টতার চেয়েও বেশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন সত্যের পক্ষ নিয়ে। আসুন আমরা সত্যের পক্ষ নেই, যেখানে ঝুঁকে নেওয়া দরকার ঝুঁকে নেব, নো রিস্ক নো গেইন। যারা রিস্ক নিতে জানে না তাদের বিজয় আসে না। প্রয়োজনে যে মরতে জানে, বাঁচার অধিকার শুধুই তার। এই জন্য সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবো। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।